ব্রহ্মপুত্রে ৭২ ও ঘাঘটে ২০ সেন্টিমিটার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত ও প্রায় ২০,০০০ মানুষ দুর্ভোগে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাঘট সবগুলো নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় ৭০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমা ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঘাঘট নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে নতুন ব্রিজ এলাকায় বিপদসীমা ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তা ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। জানা যায়, গত কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে জেলার সবগুলো নদীতে পানি আবারও বাড়তে শুরু করেছে। এই কারণে নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এসব এলাকা বেশ কিছু ঘরবাড়ি ও বিভিন্ন ফসলাদি পানিতে তলিয়ে যাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ফলে এসব এলাকায় মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। পানি বৃদ্ধির কারণে গাইবান্ধা সদরে, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাগাটা উপজেলায় নদীবেষ্টিত চরাঞ্চলে বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। বিপদসীমার উপরে থাকা ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সদর উপজেলা মোল্লাচর, কামারজনী, ঘাগোয়া, ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধির ফলে নিচু এলাকার ঘরবাড়িগুলোতে পানি উঠে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব এলাকায় পানিবন্দী মানুষেরা গৃহপালিত পশু পাখি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। অন্যদিকে তিস্তার পানি আবারও বাড়তে থাকায় সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, তারাপুরে এলাকা প্লাবিত হতে শুরু করেছে। এদিকে বুধবার বিকেলে সাগাটা উপজেলা ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা এলাকায় বাঁধের অন্তত ৩০ ফুট এলাকা ধসে যায়। এতে ভরতখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ হরিদহ ইউনিয়নের চিনিরপটল, খামার, পবন তারাইর, হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর, বেড়া, গারামারা, দিগলকান্দি, পাতিলবাড়ি, গোয়াবাড়ি, কালুরপাড়া, কানাইপাড়া, কুমারপাড়া এবং জুমাবাড়ি ইউনিয়নে কাঠুর, থইকরের পাড়া ও পূর্ব আমদিপাড়াসহ প্রায় ১৫টি মৌজা প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার কমপক্ষে ১৫,৫০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকা বিস্তীর্ণ জমির পাট, কাউন, তিল ও শাকসবজি সহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গেছে। পরিবারের শিশু, বৃদ্ধ ও গবাদি পশুর নিয়ে বিপাকে পড়েছে বন্যা কবলিত এলাকার লোকজন। সাগাটা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট জানান, তার ইউনিয়নের ৬টি ওয়ার্ড প্লাবিত হয়ে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষের এবং গোখাদ্যের সংকটের আশঙ্কা করা হচ্ছে। জরুরিভাবে এসব এলাকায় বন্যাত মানুষের গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, ভারী বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধায় সবগুলো নদীর পানি বাড়ছে। তবে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব ধরনের ঝুঁকি মোকাবেলা পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। মমতাজুর রহমান বাবু, দৈনিক নবজীবন, জেলা প্রতিনিধি, গাইবান্ধা।